আজ আমি বানাবো ওটসের পোহা। ভীষণ হেলদি রেসিপি। যে কোনো দিনে যে কোনো সময় আপনারা বানিয়ে এটা খেতে পারেন, বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারেন। ঘরেতে এটা খুব কম তেল দিয়ে বানানো যায়। আমরা চিড়ের পোহা খাই, কিন্তু ওটসের এই পোহাটা বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগবে। তো চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, একদম কম তেল দিয়ে দেবো। রিফাইন অয়েল আমি অ্যাড করবো, আপনারা চাইলে এর মধ্যে সর্ষের তেলও অ্যাড করতে পারেন। আমি 4 চামচের মতো রিফাইন অয়েল অ্যাড করলাম। এতে আমি মোটামুটি 2 মুঠো বাদাম, চিনি বাদাম দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 2 মিনিটের মতো আমি একটু আগে ভেজে নেব বাদামটাকে। এই ওটসের পোহাটা খেতে খুব ভাল লাগে। বেশিরভাগ যারা ডায়েটে আছে মেয়েরা, তারা কিন্তু খুব কম জিনিস দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। রোজ রোজ রুটি পরোটার থেকে একদমই আলাদা। আচ্ছা, 2 মিনিটের মতন ভেজে নেওয়ার পর আমি তুলে নিলাম। হালকা করে ভেজে নিলে খেতে বেশ ভাল লাগবে। আর আপনারা যদি তেলেটা না ভাজতে চান, মানে এমনি শুকনো কড়াইতে কিন্তু ভাজতে পারেন। আচ্ছা, এবার এটাকে আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আপনারা চাইলে ঘি দিয়েও কিন্তু করতে পারেন এই রেসিপিটা। আচ্ছা, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ জিরা, 1/2 চামচ সর্ষ, আর আপনারা চাইলে এর মধ্যে একটু কারি পাতাও দিতে পারেন। আমার কাছে ছিল না, আমি দিতে পারিনি, এমনি কারি পাতাও আমি দিই। তো 1/2 চামচ জিরা দিলাম, 1/2 চামচ সর্ষ দিলাম, আর 2টো শুকনো লঙ্কা দিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে 8 থেকে 10 সেকেন্ড একটু হতে দেবো। হয়ে যাওয়ার পর মানে একটুখানি ফ্রাই হয়ে যাবে, তারপর আমি 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। এতে একটু পেঁয়াজটা বেশি লাগবে। 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর মানে 10 সেকেন্ড ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এই 2টো কুচানো পেঁয়াজ আমি দিয়ে দেবো। পেঁয়াজটা আমি 2-3 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে আমি ফ্রাই করে নেবো, মানে একটুখানি কাঁচা ভাবটা চলে যাবে, মানে একটুখানি লাল ভাব এসে যাবে, তখন আমি বাকি সবজিগুলো অ্যাড করবো। এটা ভীষণ ইজি। যেমন আমরা চিড়ের পোহা বানাই, চিড়ের পোলাও যেটা বানাই, কিন্তু আপনারা কিন্তু ওটসের বানাতে পারেন খুব কম জিনিস দিয়ে। আলু আমি এতে অ্যাড করিনি। বিনা আলু দিয়ে আপনারা কিন্তু, যারা ঘরে মেয়েরা ডায়েটে আছে, সেটা কিন্তু বানিয়ে খেতে পারেন। সপ্তাহে 2-3 দিন তো বানানোই যায়, দারুণ লাগে, একবার বানিয়ে দেখবেন। এতে একটু পেঁয়াজটা বেশি পড়ে, আমি 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে একটা পেঁয়াজ দিলেও হবে। আচ্ছা, 4-5টা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। বাচ্চারা বেশিরভাগ এই ওটসের জিনিস খুব একটা খেতে পছন্দ করে না, বাচ্চাদের দেওয়া ঠিক নয়, নিজেরাই খাবেন। আর এইটা আমি দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যেহেতু বাচ্চা খাবে না ওই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি। যদি ভাবেন যে বাচ্চারা খাবে, তাহলে কাঁচা লঙ্কাটা একটু স্কিপ করে দেবেন। আচ্ছা, এতে আমি একটা গাজর দেবো। আপনারা বাকি এর মধ্যে মটরশুঁটি, তারপরে শিমলা মির্চ, এগুলো কিন্তু দিতে পারেন। আমার কাছে শুধু গাজর সবজিটা ছিল, আমি গাজর দিয়েছি। অনেকে শুধু আলু দিয়ে বানায়, কিন্তু ওটসের ইয়েতে দিলে আলু না দিলেই ভালো, কারণ যদি ডায়েটে থাকে আলুটা না দিলেই ভালো। এটা একটু মটরশুঁটি দিতে পারেন, মটরশুঁটি দিলে খেতে ভালো লাগে। আমি শুধু গাজর দিয়েছি, আপনার শিমলা মির্চ, মটরশুঁটি। আচ্ছা, গাজরটা দিয়ে 2 মিনিট আমি নাড়াচাড়া করে নিলাম। এতে আমি দিলাম 1/2 চামচ নুন, আপনার স্বাদ অনুসারে নুন দেবেন, আর 1/2 চামচ হলুদ পাউডার। আর কিচ্ছু দরকার নেই, আপনারা চাইলে একটুখানি কাশ্মীরি মির্চও দিতে পারেন। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি একটুখানি ভেজে নেব, মানে গাজরটা একটুখানি নরম হয়ে যাবে। বেশিক্ষণ না, মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। আর আজকের এই ওটসের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব, যদি আমার চ্যানেলকে না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আচ্ছা, আমি এখানে 2 কাপের মতন ওটস নিয়ে নিয়েছি। যে কোনো ওটস নিতে পারেন আপনার, রোল ওটস, যেরকম ওটস নিতে পারেন। আমি প্লেন ওটসটা নিয়ে নিয়েছি। এবার যখন গাজরটা একদম নরম হয়ে যাবে, মানে পেঁয়াজটা কাঁচা ভাব চলে গেল, গাজরটা নরম হয়ে গেল, তখন আমি ওটসটা দিয়ে দিলাম। ওটসটা দিয়ে দেওয়ার পর আমি কি করব, 1/2 চামচ নুন দিলাম। তখন নুনটা একটু কম হয়েছে, 1/2 চামচ ওটসের মধ্যেই নুন দিয়ে দিলাম। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। আচ্ছা, নুনটা দিয়ে দিলাম, আর দিয়ে একদম অল্প করে জল নিয়ে হাতের উপরে, মানে ওটসটার মধ্যে জলটা দিয়ে দিলাম। একটু জল জল থাকলে না, ময়েশ্চার থাকলে না, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, না লেগে যেতে পারে। আর চেষ্টা করবেন এই ওটসের রেসিপিটা ননস্টিকে করতে, তাহলে একটু কম তেল লাগবে। আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। আচ্ছা, এবার আমি কি করব, আর একটুখানি জল দেবো। একটু জল জল লাগলে, জলটা দিলে কি হবে, একটুখানি ওটসটা ভালো ফুলবে আর কি হবে। অল্প করে হাতের মধ্যে নিয়ে কিন্তু জল দেবে, একদম একদম গ্লাসে কিংবা কাপে নিয়ে জল ঢালতে যাবেন না, একদম হাতের মধ্যে নিয়ে জলটা ঢালবেন, মানে অল্প ফোঁটা ফোঁটা জল দেবেন। আমি 2বার একটু একটু করে জল দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিলাম। আর করে দিয়ে এবার আমি কি করব, 2 মিনিট নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর উপর থেকে আমি আগে বাদামটা দিয়ে দিই, বাদামটা আমি ভেজে রেখেছি, সেই বাদামটা আমি দিয়ে দিলাম। দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নিই 1 মিনিটের মতন। এবার আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে, গ্যাসের ফ্লেম কিন্তু না মিডিয়াম করবেন না হাই করবেন, এটা মাথায় রাখবেন, তাহলে কিন্তু লেগে যাবে।
দেখুন 2 মিনিট ঘড়ি দেখে 2 থেকে 3 মিনিট একদম ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। আচ্ছা, এবার আমাদের মোটামুটি এই ওটসের পোহা রেসিপিটা আমাদের তৈরি হয়ে গেছে। আচ্ছা, আপনারা যদি একটু মিষ্টি খান, আমরা বাঙালি একটু মিষ্টি খাই, যদি মিষ্টি খান একটু করে ওপর থেকে চিনি দিতে পারেন। আমি কিন্তু এতে চিনি কুচি করে দেবো না। আচ্ছা, একটুখানি লেবুর রস দেবো। একটা লেবুকে আমি 2 ভাগ করে নিয়ে সেখান থেকে আমি রস বার করে নিয়েছি, বীজটাকে ফেলে দিয়েছি। এই লেবুর রস আমি দিয়ে দেবো। লেবুর রসটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা, আরেকটা জিনিস, আমি যেমন কারি পাতা ছিল না বলে আমি কারি পাতা দিতে পারি না, আপনারা কিন্তু এই লেবুর রসটা দেওয়ার পরে কিন্তু ওপর থেকে ধনেপাতা কুচি দিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আজকের এই ওটসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে আপনারা পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, আমাদের একদম ওটসের হেলদি একটা রেসিপি তৈরি হয়ে গেল, খুব ঝটপট তৈরি হয়ে গেল। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।